So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের টপিকটা হচ্ছে এভারেজ বা গড়। আমাদের গতকালকের টপিকও ছিল এভারেজ বা গড়, কয়েকটা ম্যাথ তোমাদের বুঝিয়েছিলাম। আজকেও সেম টাইপেরই কয়েকটা ম্যাথ তোমাদের বুঝাবো যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো চলো এবার আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আজকের? ফাইন্ড দ্য এভারেজ অফ 8, 6, 0, 9 and 7 বা এই সংখ্যাগুলি আমরা কি বের করব? গড়। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। এভারেজ আমরা কীরকম বের করবো? আমি গতকাল কি বুঝিয়েছিলাম, যে নাম্বারগুলো দেবে ফার্স্ট আমরা ওই নাম্বারগুলোকে প্লাস করব, তারপর যতটা নাম্বার আছে ওই নাম্বার দিয়ে ডিভাইড করব। তো আমরা দেখে নিই, আমরা ফার্স্ট লিখলাম এভারেজ বা গড় ইকুয়াল 8 প্লাস 6 প্লাস 0 প্লাস 9 প্লাস 7। কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5, 5টা নাম্বার আছে। তো ডিভাইডেড বাই কত হবে? 5। প্লাস করে নিই 8 প্লাস 6 14, 14 প্লাস 9 কত হবে? 23, 23 প্লাস 7 30, ডিভাইডেড বাই কত? 5, 5 6 আর 30। দ্যাট মিনস আমাদের এভারেজ বা গড় কত বেরোলো? 6। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য এভারেজ অফ 4.5, 3.5, 7.5, 9.5 and 6.5 বা এই সংখ্যাগুলি আমরা গড় বের করবো সেম আগের প্রসেসে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট লিখলাম এভারেজ বা গড় ইকুয়াল এই নাম্বারগুলো প্লাস করব, ঠিক আছে? তো ফার্স্ট কত লিখবো? 4.5 প্লাস 3.5 প্লাস 7.5 প্লাস 9.5 প্লাস 6.5। এখানে কয়টা নাম্বার আছে? 1 2 3 4 5, 5টা নাম্বার আছে, এই জন্য ডিভাইডেড বাই কত হবে? 5। এই নাম্বারগুলো যদি আমরা প্লাস করি কত হবে? দেখো 5 প্লাস 5 10 প্লাস 5 15 প্লাস 5 20 প্লাস 5 25, 25 এর 5 হাতে হবে কত? 2, ক্যারি 2। এখন দেখো 4 প্লাস 3 7 প্লাস 7 14 প্লাস 9 কত হলো? 23 প্লাস 6 29 আর ক্যারি 2 এ কত হলো? 31। আর সবটি নাম্বারে দেখো একটা নাম্বার আগে ডেসিমাল পয়েন্ট আছে, তো এই জন্য এই 5 এর আগে কি দিলাম? ডেসিমাল পয়েন্ট। ডিভাইডেড বাই কত আছে? 5। 5 দিয়ে এখন আমরা এই নাম্বারটাকে ক্যান্সেল করব। ফার্স্ট 5 দিয়ে আমরা 31 কে ক্যান্সেল করি, তো 5 31 এর মধ্যে কয়বার যাবে? 5 6 আর 30, 31 থেকে 30 গেলে বাকি রইল কত? 1, সঙ্গে আছে 5, কত হলো? 15। তো 5 3 আর 15, তাহলে আমাদের এভারেজ বা গড়টা কত হলো? 6.3। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য এভারেজ অফ 1/2, 1/4, 1/6 and 1/8 বা এই সংখ্যাগুলি আমরা গড় বের করবো। এগুলো কিন্তু ফ্র্যাকশনে বা ভগ্নাংশে দেওয়া আছে, ঠিক আছে? একটু ভালো করে বুঝবে। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করো। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম এভারেজ বা গড় ইকুয়াল সবগুলো নাম্বার প্লাস করব। 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস 1/8, 4টা নাম্বার আছে, তাহলে ডিভাইডেড বাই কত হবে? 4। এখন আমরা কি করব? এই যে ডিভাইডটা আছে, দেখো উপরেও কি আছে? ফ্র্যাকশন, নিচে আছে আরেকটা ডিনোমিনেটর। এরকম থাকলে আমরা এই ডিনোমিনেটরকে ডিভাইড রেসিপ্রোকাল সিস্টেমে চেঞ্জ করব, ঠিক আছে? তো ফার্স্ট উপরে প্লাস যেগুলো লেখা আছে এগুলো লিখে নিলাম। 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস 1/8। ওই যে টার্মটা আছে ওইটাকে বলি আমরা ডিভাইড, ঠিক আছে? তো এটা ডিভাইড সিম্বল দিয়ে আমরা 4টা লিখে নেই। 4 এর নিচে কোনো ডিনোমিনেটর নেই, এই জন্য কত লিখলাম? 1। এখন দেখো এই যে 4টা ফ্র্যাকশনের মিডলে সাইন কি আছে? প্লাস। যখনই ফ্র্যাকশনের মিডলে প্লাস সাইন থাকবে তখন আমরা এলসিএম নিয়ে সলভ করব, ঠিক আছে? তো 2 4 6 8 এর এলসিএম কত হবে? তোমরা তো আগে অনেকগুলো এলসিএম করেছিলে, তো আমি তোমাদের ডাইরেক্টলি বলে দিচ্ছি, তোমরা ঘরে কিন্তু বের করবে এই ম্যাথসগুলো করে। এলসিএমটা তোমরা ঘরে বের করবে কিন্তু ম্যাথস করে। তো আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি 2 4 6 8 এর এলসিএম হবে 24। তো ফার্স্ট আমরা নিচে 24 লিখলাম। এখন 2 দিয়ে 24 কে ডিভাইড করলে 2 12 আর 24, 12 1 আর 12,
প্লাস 4 6 जार 24 6 1 जार 6 अगेन 6 4 जार 24 তারপর 8 3 जार 24 লিখলাম ব্র্যাকেট ক্লোজ করলাম ডিভাইডটা আছে ডিভাইডতে কি নিব রেসিপ্রোকাল সিস্টেমে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 1/4 1টা চলে যাবে উপরে 4টা চলে আসবে নিচে এখন আমরা এই নাম্বারগুলো প্লাস করি 12 প্লাস 6 কত হলো 18 প্লাস 4 22 প্লাস 3 25 তো উপরে 25 ডিভাইডেড বাই 24 ইনটু 1/4 এখন দেখো 4 আর 25 এর ক্যান্সেল যাবে না তাহলে আমরা ডিনোমিনেটর মাল্টিপ্লাই করব নিউমারেটর মাল্টিপ্লাই করব তো 25 1 जार কত হবে 25 ডিভাইডেড বাই 24 4 जार কত হবে দেখো 4 4 जार 16 এর 6 ক্যারি 1 4 2 जार 8 আর 1 এ কত হলো 9 দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 25/96 এটাকে আমাদের চেঞ্জ করতে লাগবে না কারণ এটা হলো প্রপার ফ্র্যাকশন তো আমাদের আনসারটা কত বের হলো 25/96 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই The marks obtained by 5 students are 23, 25, 37, 36 and 39. Find their average mark. 5টা স্টুডেন্টের এখানে মার্ক দেওয়া আছে এই মার্কগুলো আমরা এভারেজ বের করব বা 5 জন ছাত্রছাত্রীর নম্বর যথাক্রমে 23, 25, 37, 36 এবং 39 তাদের গড় নম্বর বের করো তাদের গড় নম্বর আমরা বের করব তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও কপি করা হয়ে গেছে তো চলো সলিউশনটা দেখে নেই ফার্স্ট আমরা এই মার্কগুলো লিখব ফার্স্ট লিখলাম এভারেজ মার্ক বা গড় নম্বর ইকুয়াল এই মার্কগুলো আমরা প্লাস করব কত কত ছিল 23 প্লাস 25 প্লাস 37 প্লাস 36 প্লাস 39 এখানে কয়টা স্টুডেন্টের মার্ক আছে 1 2 3 4 5 5টা স্টুডেন্টের মার্ক আছে তাহলে ডিভাইডেড বাই কত হবে 5 প্লাস করে নেই 3 প্লাস 5 কত হবে 8 8 প্লাস 7 15 15 প্লাস 6 21 প্লাস 9 30 0 ক্যারি 3 এখন দেখো 2 প্লাস 2 4 4 প্লাস 3 7 7 প্লাস 3 10 10 প্লাস 3 13 আর ক্যারি 3 এ কত হবে 16 কত হলো 160 ডিভাইড বাই কত হবে 5 দিয়ে আমরা এখন 160 কে ক্যান্সেল করি তো ফার্স্ট আমরা 5 দিয়ে 16 কে ক্যান্সেল করব কয়বার যাবে 5 3 जार 15 16 থেকে 15 মাইনাস করলে কত বাকি থাকবে 1 সঙ্গে আছে 0 1 আর 0 কত হলো 10 এখন দেখো 5 2 जार 10 দ্যাট মিন্স ওই 5টা স্টুডেন্টের যে মার্কগুলো পেয়েছিল ওই মার্কের এভারেজ কত হবে 32 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই তারপরে কোশ্চেনটা কি দ্য এভারেজ অফ 3 নাম্বার ইজ 10 যে কোনো 3টা নাম্বারের এভারেজ 10 এন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 2 নাম্বার ইজ 9 আর ওই 3টার মধ্যে ফার্স্ট 2টা নাম্বারের এভারেজ কত দিয়েছে 9 ফাইন্ড দ্য থার্ড নাম্বার তাহলে থার্ড নাম্বারটা কি ওইটা বের করব আমরা বেঙ্গলি মিডিয়াম তিনটি সংখ্যার গড় 10 যে কোনো তিনটি সংখ্যার গড় কত দিয়েছে 10 এবং প্রথম দুটি সংখ্যার গড় 9 আর ওই তিনটির মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় কত 9 হইলে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো যেটা 3 নম্বর সংখ্যা আছে ওইটা আমরা বের করব তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও কপি করা হয়ে গেছে তো চলো সলিউশনটা দেখে নেই আমরা থার্ড নাম্বার বা তৃতীয় সংখ্যাটি বের করব তো লিখলাম থার্ড নাম্বার বা তৃতীয় সংখ্যাটি ইকুয়াল ফর্মুলাটা ভালো করে বুঝো কিন্তু ফার্স্ট কি লিখবো সাম অফ 3 নাম্বার বা তিনটি সংখ্যার যোগফল মাইনাস দিয়ে সাম অফ ফার্স্ট 2 নাম্বার যে প্রথম দুটো সংখ্যার এভারেজ দিয়েছিল ওই দুটো সংখ্যার সাম তো ওই যে 3 নাম্বার বা 2 নাম্বারের সাম আমরা কিরকম বের করব আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম সাম বের করি কিরকম এভারেজের সাথে যতটা নাম্বার আছে ওই নাম্বারটা আমরা মাল্টিপ্লাই করে নেই তো সাম অফ 3 নাম্বার বলেছে তো দ্যাট মিন্স 3টা নাম্বার আছে তো আমরা কি কিরকম বের করব 3 ইনটু ওই 3টা নাম্বারে এভারেজ কত দিয়েছিল এভারেজ 10 মাইনাস এখানে সাম অফ ফার্স্ট 2 নাম্বার বলেছে তো 2 লিখলাম ইনটু দিয়ে ওই দুইটা নাম্বারে এভারেজ কত ছিল 9 তো 3 10 এর কত হলো 30 মাইনাস 2 9 এর কত 18 দ্যাট মিন্স আমাদের থার্ড নাম্বারটা কত 30 মাইনাস 18 মানে 12 তাহলে আমাদের आंसरটা কত বের হলো 12 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই
ফাইন্ড দ্য এভারেজ অফ অল দ্য ফ্যাক্টরস অফ 35। 35-এর যে ফ্যাক্টরগুলো আছে ওইগুলোর আমরা এভারেজ বের করব। 35-এর সকল উৎপাদকের গড় নির্ণয় করো। 35-এর যেগুলো উৎপাদক আছে ওইগুলো আমরা গড় বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট 35-এর ফ্যাক্টরগুলো বের করব। তো 35 লিখলাম, কীরকম বের করব? ফার্স্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করব, 1 35 যার 35, তারপর 35টা কোন নাম্বার দিয়ে যায়? 5 দিয়ে। তো 5 7 যার কত হবে? 35। আর কিন্তু কোনো ফ্যাক্টর নেই 35-এর, তাহলে ফ্যাক্টরস অফ 35 কত হলো? বা 35-এর উৎপাদক করলি, ফার্স্ট কত লিখলাম? 1, তারপর 5, নেক্সট 7, তারপর 35। এখন এই যে 4টা ফ্যাক্টর বেরিয়েছে ওই 4টা ফ্যাক্টরে আমরা এভারেজ বের করব। তো এভারেজ বা গড় ইকুয়াল ওই নাম্বারগুলো প্লাস করলাম, 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 35 ডিভাইডেড বাই 4টা নাম্বার, তো এই জন্য কত হবে? 4। 5 প্লাস 1 কত? 6, 6 প্লাস 7 13, 13 প্লাস 35 কত হবে? 48 ডিভাইডেড বাই কত? 4। 4 দিয়ে 40-কে ক্যান্সেল করি, 4 1 যার 4, 4 2 যার 8, তাহলে আমাদের এভারেজ বা গড় কত বেরোলো? 12। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার স্টার্টিং ফ্রম 4। 4 থেকে স্টার্ট হয়ে ফার্স্ট 5টা কনজিকিউটিভ আমরা ইভেন নাম্বারের এভারেজ বের করব। বা 4 থেকে শুরু করে প্রথম 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় নির্ণয় করো। জোড় সংখ্যাগুলো ক্রমাগত হতে লাগবে আর জোড় সংখ্যাগুলো 4 থেকে শুরু হতে লাগবে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 5 কনজিকিউটিভ ইভেন নাম্বারস আর বা 5টি ক্রমাগত জোড় সংখ্যা। তো স্টার্ট হবে কত দিয়ে? 4 দিয়ে। তো ফার্স্ট আমরা লিখবো 4, তারপর 4 এর পর নেক্সট ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কত? 6, তারপর 8, তারপর 10, তারপর 12। 5টা বলে যেত, তো দেখো 5টা হয়ে গেছে, 1 2 3 4 5। এখন আমরা ওদের এভারেজ বা গড় বের করব। তো এই সবটি আমরা প্লাস করলাম, 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12। 5টা নাম্বার, তো তাহলে ডিভাইডেড বাই কত হবে? 5। প্লাস করে নেই, 4 প্লাস 6 কত হবে? 10, 10 প্লাস 8 18, 18 প্লাস 10 28, 28 প্লাস 12 কত হলো? 40 ডিভাইডেড বাই 5। 5 8 যার 40, তাহলে আমাদের এভারেজ বা গড় কত বেরোলো? 8। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। The sum of 3 numbers is 40। যে কোনো 3টা নাম্বারের সাম কত দিয়েছে? 40, and the average of first 2 numbers is 15। আর ওই 3টা নাম্বারের মধ্যে ফার্স্ট 2টা নাম্বারের এভারেজ কত দিয়েছে? 15। ফাইন্ড দ্য থার্ড নাম্বার, তাহলে থার্ড নাম্বারটা আমরা বের করব। 3টি সংখ্যার যোগফল 40, যে কোনো 3টে সংখ্যার যোগফল কত? 40, এবং প্রথম 2টি সংখ্যার গড় 15। প্রথম 2টি সংখ্যার গড় কত দিয়েছে? 15। তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো, তাহলে যেটা 3 নম্বর সংখ্যা, তৃতীয় সংখ্যা, ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নেই। আমরা কি বের করব? থার্ড নাম্বার বা তৃতীয় সংখ্যাটি। ফর্মুলা কি হবে? ফার্স্ট আমরা কি লিখব? সাম অফ 3 নাম্বারস বা 3টি সংখ্যার যোগফল মাইনাস দিয়ে 2 ইন্টু এভারেজ অফ 2 নাম্বারস। দুটো নাম্বার বলেছিল, তো দুটো নাম্বারের এভারেজ ছিল, তো এই জন্য 2 লিখলাম, ইন্টু দিয়ে ওদের এভারেজ যত ছিল অত লিখবো। তো ফার্স্ট সাম অফ 3 নাম্বার বা 3টি সংখ্যার যোগফল কত দিয়েছে? 40 মাইনাস 2 ইন্টু এভারেজ অফ 2 নাম্বারস বা 2টি সংখ্যার গড় কত দিয়েছিল? 15। এখন দেখো 40 মাইনাস 15 2 যার কত হবে? 30। 40 থেকে 30 মাইনাস করলে 10, দ্যাট মিনস আমাদের থার্ড নাম্বার বা তৃতীয় সংখ্যাটি কত বের হলো? 10। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। The average expenditure of a man for first 7 months is ₹800। একজন মানুষের ফার্স্ট 7 মান্থের এভারেজ এক্সপেন্ডিচার কত বলেছে? ₹800, and for the next 5 months is ₹1040। আর তারপরের যে 5 মান্থ
তারপরে 5 মান্থের কত রুপিস 1040। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে ফার্স্ট 7 মান্থ তারপরে 5 মান্থ কেন? ভালো করে বুঝো, কিন্তু 1 ইয়ারে কত মান্থ থাকে? 12 মান্থ থাকে না? এই জন্য ফার্স্ট 7 মান্থ আর তারপর কত বাকি থাকলো 12 মান্থের মধ্যে 5 মান্থ, এই জন্য তারপরে 5 মান্থের কত 1040। ফাইন্ড হিজ মান্থলি এভারেজ এক্সপেন্ডিচার, তাহলে ওর মান্থলি এভারেজ এক্সপেন্ডিচার কত ওইটা আমরা বের করব। একজন লোকের প্রথম 7 মাসের গড় কত? গড় খরচ 800 টাকা এবং পরের 5 মাসের গড় খরচ কত? 1040 টাকা হইলে তার মাসিক গড় খরচ কত ওইটা আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? টোটাল এক্সপেন্ডিচার অফ 7 মান্থ, প্রথম 7 মাসের মোট খরচ। আমাদের কাছে কোয়েশ্চনে কি ছিল? ফার্স্ট 7 মান্থের এভারেজ এক্সপেন্ডিচার বা প্রথম 7 মাসের গড় খরচ। এখন আমরা টোটাল খরচ কত বের করব। কিরকম বের করব? 7 ইন্টু এভারেজ বা গড় কত দিয়েছিল ফার্স্ট 7 মান্থের 800, তো মাল্টিপ্লাই করি 7 8 কত হবে 56 আর সঙ্গে দুটো কি হবে 0। দ্যাট মিনস ফার্স্ট 7 মান্থে ওর খরচ কত ছিল 5600। এখন দেখো টোটাল এক্সপেন্ডিচার অফ 5 মান্থ, তারপরের যে 5 মাস ছিল ওই 5 মাসে ওর মোট খরচ বা টোটাল এক্সপেন্ডিচার কত। তো 5 মান্থ, তো এই জন্য আমরা মাল্টিপ্লাই করব 5 দিয়ে। 5 ইন্টু এক্সপেন্ডিচার বা খরচ কত ছিল 1040, যদি মাল্টিপ্লাই করি কত বেরোবে 5 0 0, তারপর 5 4 20, 20 0 ক্যারি 2, 5 0 0, তাহলে 2 এর জায়গায় 2 বসে যাবে, তারপর 5 1 5, কত বের হলো 5200। এখন আমরা টোটাল খরচ বের করব, টোটাল এক্সপেন্ডিচার বের করব, ঠিক আছে। তো টোটাল এক্সপেন্ডিচার অফ 12 মান্থ, এই দেখো এখানে 7 মান্থ ছিল, তারপর 5 মান্থ, 7 + 5 কত হলো 12 মান্থ। তো 12 মান্থে এক্সপেন্ডিচার বা খরচ কিরকম বের করব, এই দুটোটা আমরা প্লাস করে নেব। তো 5600 প্লাস রুপিস 5200 প্লাস করলে কত হলো 0 + 0 0, এগেন 0 + 0 0, 6 + 2 8 আর 5 + 5 কত 10। দ্যাট মিনস 12 মান্থের এক্সপেন্ডিচার বা খরচ কত 10800। এখন আমরা মান্থলি এভারেজ এক্সপেন্ডিচার বের করব। তো হিজ মান্থলি এভারেজ এক্সপেন্ডিচার বা তার মাসিক গড় খরচ কত হবে, নাম্বারটা কত আছে 10800 ডিভাইড দিয়ে মান্থলি যখন বলেছে টোটাল কত মান্থ হয়েছে 12 মান্থ, তো এই জন্য 12 দিয়ে ডিভাইড করব। তো 12 দিয়ে ফার্স্ট 10800কে ক্যান্সেল করলাম আমরা, 12 9 কত হয় 108 আর সঙ্গে দুটো কি হবে 0। তাহলে ওর মান্থলি এভারেজ এক্সপেন্ডিচার বা মাসিক গড় খরচ কত বের হলো রুপিস 900। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার স্টার্টিং ফ্রম 7। 7 থেকে স্টার্ট হয়ে ফার্স্ট 5টা কনজিকিউটিভ অড নাম্বারের আমরা এভারেজ বের করব, বা 7 থেকে শুরু করে প্রথম 5টি ক্রমাগত বেজোড় সংখ্যার গড় নির্ণয় করো। 7 থেকে শুরু হয়ে প্রথম 5টি ক্রমাগত বেজোড় সংখ্যার আমরা গড় বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা লিখলাম 5 কনজিকিউটিভ অড নাম্বারস আর বা 5টি ক্রমাগত বেজোড় সংখ্যা, স্টার্ট কত হবে 7 দিয়ে। তো ফার্স্ট আমরা লিখলাম 7, তারপর 7 এর পর নেক্সট অড নাম্বার বা বেজোড় সংখ্যা কত 9, তারপর 11, তারপর 13, তারপর 15, 5টা হয়ে গেল 1 2 3 4 5। এখন আমরা ওদের এভারেজ বা গড় বের করব। তো সবটি নাম্বার আমরা প্লাস করলাম 7 + 9 + 11 + 13 + 15 ডিভাইডেড বাই কয়টা নাম্বার 1 2 3 4 5টা নাম্বার, তো এই জন্য 5। তো 7 + 9 কত হলো 16, 16 + 11 27, 27 + 13 40, 40 + 15 55, প্লাস করে কত বেরোলো 55 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে 55কে ক্যান্সেল করি, 5 11 55, তাহলে আমাদের এভারেজ বা গড় কত বেরোলো 11। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, আশা করি যে ম্যাথগুলো বুঝিয়েছি এগুলো তোমরা ভালো করে বুঝেছো। গুড নাইট।